যে সবার তো কলকাতা নিয়ে এত ইমোশন বা আবেগ থাকে, ঠিক আছে, কিন্তু তোমার এই জিনিসটা নিয়ে এত ফ্যাসিনেশন করতে গেলো যে তুমি এত রিসার্চ করলে এই জিনিসটা নিয়ে, যে তুমি এত গভীরে গিয়ে দেখলে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জায়গার যে ছোট 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 জায়গাগুলো, তার ইতিহাসের ব্যাপারে, তার পাস্টে এত কি কি হয়েছে, তোমার এই যে ইন্টারেস্টটা গ্রো কি করে করলো? দেখ, প্রথমে একটা জিনিস আমি তোকে বলতে পারি রাজদীপ, সেটা হচ্ছে যে ফেলুদা বল, ব্যোমকেশ বল, সেখান থেকে একটা জিনিস শিখেছি, যে জায়গায় থাকবে বা যে জায়গায় যাবে, আগে সেই জায়গাটার ইতিহাস সম্বন্ধে জানো, জায়গাটার পরিবেশটাকে চেনো, মানুষজনকে জানো, তাহলে জায়গাটার সঙ্গে অ্যাকাস্টমড হতে আরো বেশি সুবিধা হবে, সেখানে হয়তো কাজ করতে আরো বেশি সুবিধা হবে। হ্যাভিং সেড দ্যাট, আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছে, মানে আমার মায়ের বাবার কাছে কলকাতার অনেক গল্প শুনেছি। আমার মামার বাড়ি, মানে আমার মায়ের বাবার দিকের, ওনারা হচ্ছেন, মামার বাড়ির দিকে হচ্ছে রাজপুত। জাহাঙ্গীরের সময় একটা সেক্ট অফ রাজপুতানা, তারা হুগলি জেলার বন্দিপুরে এসে আশ্রয় নেয়। যেহেতু জাহাঙ্গীরের সময়তে আমাদের তামাম বেঙ্গল তখন তার আন্ডারে রয়েছে, আর রাজপুতরা তখন এখানে এসে ওনার কাছে আশ্রয় নিয়েছেন, ওনারা রায় রায়ান উপাধি পায়। আচ্ছা, ওনারা তখন রায় নাম, তারপরে রায়ান, এরকম ভাবে নামগুলো ওনাদের লেখেন। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলো অনেক ফ্যাসিনেট করেছে আমাকে, যে এইগুলো কোথা থেকে কি ইতিহাস এসছে, বা এই যে রাজপুতানার যে বংশটা এখানে এসে রইল হুগলি জেলার বন্দিপুরে, তার পরবর্তীকালে কি হলো, সেই বংশটার লাইন অফ যে এটা রয়েছে, লাইনটা সেটা কোন দিকে চলে গেল, তারা কোথায় গিয়ে সেটেল করলো, সেখান থেকে জানতে গিয়ে দাদুর কাছে কিছু কিছু জিনিস জানতে পেরে, যখন দেখেছি কয়েকটা জায়গা চেনা রয়েছে, কয়েকটা অচেনা জায়গা রয়েছে, অচেনা জায়গাগুলো সম্বন্ধে জানার ইচ্ছেটা আরো বেশি হয়েছে, যে এটা কিভাবে আমাদের সঙ্গে জড়িত।